শুরু করছি নুসাইবা গল্পের পার্ট 2। আমি ভাবলাম আমি তো রুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম। পরে আমি দেখতে পেলাম আমার আম্মু অন্ধকারে বসে মোমবাতি নিয়ে তার রুমের দিকে যাচ্ছে। তো আমি আম্মুকে দেখে একটু সাহস পেলাম। পরে আমি আম্মুকে আম্মু আম্মু বলে 3বার ডাক দিলাম, কিন্তু আমার আম্মু আমার কথার কোনো উত্তর দিল না। পরদিন সকালে আমি যখন স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা খাচ্ছিলাম, তখন পরিবারের সবাই ছিল। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু তোমাকে আমি কালকে রাতে এতবার ডাকছিলাম, তুমি আমার কথার উত্তর দাওনি কেন? আম্মু বলল, পাগল হয়ে গেছোস? কালকে রাতে তুই আমাকে কখন ডাকলি? আমি বললাম, কালকে রাতে প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই তুমি উঠেছিলে। আম্মু আমাকে যা বলল আমি তা শুনে অবাক। আম্মু বলল, পাগল হয়ে গেছোস? কালকে রাতে বৃষ্টি তো পড়েই নেই, আর আমি কালকে রাতে উঠিও না। তাই বলি, ঘুমানোর আগে শরীর বন্ধ করে ঘুমাতে হয়। তারপর থেকে আমি আর ও রুমে ঘুমাইনি। ঘটনাটি লিখেছে নুসাইবা। থ্যাংক ইউ সো মাচ।